আমরা বাঙালিরা এমন একটা বীরের জাতি যে আমরা ভাষার জন্য প্রাণ দেওয়া পৃথিবীতে কিন্তু এই ইতিহাসটা কোথাও নেই। এখন ফেব্রুয়ারি মাস চলছে, ভাষার মাস। ১৯৫২ সালে এই ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের ভাষার স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। শহীদ হয়েছিলেন অনেকে, সালাম, বরকত, রফিক, জব্বার। আমাদের তখন মূল স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আমাদের মাতৃভাষা বাংলা ছিল, বাট দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাটাকে স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা দাপ্তরিক ভাষা হিসেবেও বাংলা ভাষাটার স্বীকৃতি স্বরূপ তখন রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানটাই তুলেছিল তখনকার ছাত্র জনতা। আর তখন শহীদ হয়েছে এবং অনেক জীবনের বিনিময়ে অবশেষে আমরা আমাদের এই স্বীকৃতিটা পেয়েছি। বাংলা এখন আমাদের রাষ্ট্রভাষা এবং মাতৃভাষা, এবং বাংলা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। এই জন্য ২১ ফেব্রুয়ারিটাকে শুধু শহীদ দিবসও না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও আমরা উদযাপন করি প্রতি বছর। ২১শে ফেব্রুয়ারিটা অবশ্যই বাংলা না, কিন্তু আসলে এইটা এখন আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে। যদিও তখন থেকে আমরা বাংলার জন্য লড়াই করেছি, বাংলা তো আমাদের ছিলই, আমরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাটা চেয়েছি, কিন্তু ওইটা এখন একটা কালচারে পরিণত হয়ে গেছে, যেটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটা এখন আর কোনো সমস্যা মনে হয় না আমাদের কাছে। আমরা ২১শে ফেব্রুয়ারি বলি বটে, কিন্তু আমরা যেটা চেয়েছি যে আমাদের দাপ্তরিক ভাষা অফিস আদালতে বাংলাটাই থাকবে স্বীকৃত, সেটা তো আছে। তারা চেয়েছিল দ্বিতীয় ভাষা হিসেবে, কিন্তু এখন তো আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা তো পূর্ব পাকিস্তান না, আমরা এখন বাংলাদেশ। আমাদের একটি মানচিত্র আছে, আমাদের একটি পতাকা আছে, আমাদের জাতীয় সঙ্গীত আছে, আমাদের আলাদা সংস্কৃতি আছে। তো আমরা তো বাংলাটা তো আমাদের এখন অফিস আদালতে স্বীকৃত। সো আমাদের লাভ হয়েছে, আমরা যেটা চেয়েছি সেটা আমরা অর্জন করেছি জীবন দিয়ে। আমাদের জন্য আসলে ফেব্রুয়ারির বিশেষত্ব হচ্ছে ভাষা আন্দোলনের জন্য। তো আমরা বাঙালিরা এমন একটা বীরের জাতি যে আমরা ভাষার জন্য প্রাণ দেওয়া পৃথিবীতে কিন্তু এই ইতিহাসটা কোথাও নেই। যেই শহীদদের রক্তের বিনিময়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশেই পালিত হচ্ছে এই দিবসটি। তো ২১শে ফেব্রুয়ারি এই জন্যই আমাদের কাছে তাৎপর্যপূর্ণ যে ভাষার জন্য যে একটা জাতির যে কতটা মমতা থাকতে পারে, তার জন্যই আসলে বিখ্যাত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল নৃগোষ্ঠী নিয়েই কিন্তু এই বাংলাদেশি জাতিসত্তা কিন্তু সৃষ্টি হয়েছে। তো আমার সর্বপ্রথম পরিচয়, আমি বাংলাদেশি এবং আমার এই মাটিতেই জন্ম এবং আমি এটা নিয়েই গর্ব করি।